আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই পর্বে আমরা কথা বলবো আমার পছন্দের বা আমি ভালোবাসি এরকম টপিক নিয়ে। অর্থাৎ আমরা যে সকল বাক্যে পছন্দের বা ভালোবাসার কথা প্রকাশ করতে চাই কোনো কিছু করার ক্ষেত্রে, সেই সকল বাক্য নিয়ে কথা বলবো। আমরা সেই ক্ষেত্রে ব্যবহার করব ফন্ড অফ মানে খুবই পছন্দের বা খুবই ভালোবাসার বা খুবই ভালো লাগার। সো আমরা এই ফন্ড অফ দিয়ে কিভাবে ট্রান্সলেট করব সেটি দেখি। প্রথমে আমাদের সাবজেক্ট থাকবে, সাবজেক্ট থেকে সাবজেক্ট অনুযায়ী এম, ইজ, আর ব্যবহৃত হবে, দেন ফন্ড অফ ব্যবহৃত হবে এবং এরপরে ভার্ব এবং ভার্বের সাথে আইএনজি, এবং যদি এর শেষে অ্যাডিশনাল কোনো পার্ট থাকে তাহলে আমরা সেটি নিয়ে কথা বলতে পারি। যেমন আমাদের এখানে প্রথম যে বাক্য, সেখানে বলা হচ্ছে যে আমি শোবার আগে বই পড়তে ভালোবাসি। তার মানে আমি ভালোবাসি, আই অ্যাম ফন্ড অফ বই পড়তে, মানে হচ্ছে রিডিং বুক। তাহলে আমরা বলবো আই অ্যাম fond of reading book. I'm fond of reading books. শোবার আগে মানে বিফোর বেড, আমরা বলবো বিফোর বেড মানে শোবার আগে বই পড়তে ভালোবাসি। তাহলে আমি শোবার আগে বই পড়তে ভালোবাসি, এর ইংরেজি হচ্ছে I'm fond of reading books before bed. বাট তুমি শোবার আগে বই পড়তে ভালোবাসো, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো ইউ আর ফন্ড অফ রিডিং বুকস বিফোর বেড। ইউ আর ফন্ড অফ রিডিং বুকস বিফোর বেড। সো আমরা যদি বলি তারা শোবার আগে বই পড়তে ভালোবাসে, তাহলে বলবো দে আর ফন্ড অফ রিডিং বুকস বিফোর বেড। বাট আমরা যদি এটা দিয়ে প্রশ্ন করতে চাই যে আমি কি শোবার আগে বই পড়তে ভালোবাসি, দেন আমরা বলবো অ্যাম আই ফন্ড অফ দেন বাকি অংশ, অর্থাৎ রিডিং বুকস বিফোর বেড। তাহলে আমি কি শোবার আগে বই পড়তে ভালো, এম আই ফন্ড অফ রিডিং বুকস বিফোর বেড, এম আই ফন্ড অফ রিডিং বুকস বিফোর বেড। আমি কি শোবার আগে বই পড়তে ভালোবাসি। রিনা কি শোবার আগে বই পড়তে ভালোবাসে, তাহলে বলবো ইজ রিনা ফন্ড অফ রিডিং বুকস বিফোর বেড। ইজ রিনা ফন্ড অফ রিডিং বুকস বিফোর বেড। সো আমাদের পরের যে বাক্য, সেখানে বলা হচ্ছে যে তিনি তার পরিবারের জন্য সুস্বাদু খাবার রান্না করতে ভালোবাসে। তার মানে এখানে মূল যে বাক্য সেটা হচ্ছে তিনি খাবার রান্না করতে ভালোবাসে। তার মানে শি ইজ ফন্ড অফ কুকিং। ঠিক আছে, কি কুক করে, সুস্বাদু খাবার। তাহলে সেটা আমরা পরে বলবো। তাহলে আমরা বলছি শি ইজ ফন্ড অফ কুকিং। সে কি করে, রান্না করতে ভালোবাসে। কি রান্না করতে সেটি যদি আমরা বলতে চাই, তাহলে এর শেষে এই যে ভার্ব আছে, ভার্বের শেষে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করব, বা সেক্ষেত্রে আমরা বলবো ডেলিশাস মিলস। ডেলিশাস মিলস কার জন্য, ঠিক আছে, ফর সামওয়ান। দেন আমরা বলবো ফর যেহেতু আমরা শি বলেছি, তাহলে বলবো হার ফ্যামিলি। তাহলে সে তার পরিবারের জন্য বা তিনি তার পরিবারের জন্য সুস্বাদু খাবার রান্না করতে ভালোবাসেন। আমরা যদি বলতে চাইতাম যে সে একজন পুরুষ, তাহলে এখানে হি ব্যবহার করতাম। তাহলে শিজ এর পরিবর্তে আমরা বলতাম হি ইজ ফন্ড অফ কুকিং ডেলিশাস মিল ফর হিজ ফ্যামিলি। তাহলে সেক্ষেত্রে আমরা হার এর পরিবর্তে হিজ ব্যবহার করতাম। তাহলে সে কি রান্না করতে ভালোবাসে, ইজ শি ফন্ড অফ কুকিং ডেলিশাস মিল ফর হার ফ্যামিলি। সে কি তার পরিবারের জন্য সুস্বাদু খাবার রান্না করতে ভালোবাসে। এরকম করে আমরা কিন্তু বলতে পারতাম। আমাদের পরের যে বাক্য, আমরা সাপ্তাহিক ছুটিতে একসাথে সময় কাটাতে ভালোবাসি। তাহলে আমরা সময় কাটাতে ভালোবাসি, এটি হচ্ছে আমাদের মূল বাক্য। সাপ্তাহিক ছুটি এর ইংরেজি হচ্ছে উইকেন্ডস। সো আমরা বলতে পারি উই আর ফন্ড অফ, যেহেতু আমরা এখানে আছে, তাহলে আমরা উই এর পরে আর ব্যবহার করব। উই আর ফন্ড অফ, আমরা পছন্দ করি বা ভালোবাসি সময় কাটাতে। তাহলে বলবো উই আর ফন্ড অফ স্পেন্ডিং টাইম মানে আমরা সময় কাটাতে ভালোবাসি কিভাবে, একসাথে। সো আমরা বলবো উই আর ফন্ড অফ স্পেন্ডিং টাইম টুগেদার মানে একসাথে। কখন, অন উইকেন্ডস মানে সাপ্তাহিক ছুটিতে। তাহলে উই আর ফন্ড অফ স্পেন্ডিং টাইম টুগেদার অন উইকেন্ডস।
বাট আমাদের পরের যে বাক্য সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা নতুন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসে, তার মানে তারা ভালোবাসে, দে আর ফন্ড অফ, দে আর ফন্ড অফ, তারা ভালোবাসে কি করতে, ভ্রমণ করতে। ভ্রমণ করা এর ইংরেজি হচ্ছে আমরা জানি ট্রাভেল, সো ট্রাভেলিং, ট্রাভেলিং, দে আর ফন্ড অফ ট্রাভেলিং, নতুন জায়গায়, তাহলে ট্রাভেলিং টু, ট্রাভেল টু মানে কোথাও ভ্রমণ করা, তাহলে আমরা বলবো ট্রাভেলিং টু। নিউ মানে হচ্ছে নতুন, প্লেসেস, তাহলে তারা নতুন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসে, এর ইংরেজি হচ্ছে দে আর ফন্ড অফ ট্রাভেলিং টু নিউ প্লেসেস। আমরা যদি বলি আমরা নতুন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি, তাহলে বলবো উই আর ফন্ড অফ ট্রাভেলিং টু নিউ প্লেস। তুমি নতুন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসো, দেন ইউ আর ফন্ড অফ ট্রাভেলিং টু নিউ প্লেসেস, রাইট? সো আমাদের পরের যে বাক্য সেটি যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার ভাই ভিডিও গেম খেলতে ভালোবাসে, তাহলে মাই ব্রাদার, রাইট? মাই ব্রাদার মানে হচ্ছে আমার ভাই, মাই ব্রাদার ইজ, বিকজ এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সো ইজ ফন্ড অফ, ইজ ফন্ড অফ, ফন্ড অফ প্লেয়িং ভিডিও গেমস, সো ফন্ড অফ প্লেয়িং ভিডিও গেমস, ঠিক আছে? তাহলে আমার ভাই ভিডিও গেম খেলতে ভালোবাসে, মাই ব্রাদার ইজ ফন্ড অফ প্লেয়িং ভিডিও গেমস, ওকে? সো আমার বোন গান শুনতে ভালোবাসে, তাহলে আমার বোনের ইংরেজি হচ্ছে আমরা জানি মাই সিস্টার, সো মাই সিস্টার ইজ ফন্ড অফ কি করতে, শুনতে, সো ফন্ড অফ লিসনিং টু, লিসেন টু মানে হচ্ছে শোনা, তাহলে আমরা বলবো লিসনিং টু মিউজিক, রাইট? মিউজিক, তাহলে আমার বোন গান শুনতে ভালোবাসে। এরপরে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ছেলেমেয়েরা পার্কে খেলাধুলা করতে ভালোবাসে। কে ভালোবাসে? ছেলেমেয়েরা। সো ছেলেমেয়েরা এখানে সাবজেক্ট, সো চিলড্রেন্স, মেয়েরার ইংরেজি হচ্ছে দ্য চিলড্রেন্স, দ্য চিলড্রেন মানে হচ্ছে ছেলেমেয়েরা, আর ফন্ড অফ খেলাধুলা মানে হচ্ছে প্লেয়িং কোথায়? পার্কে, তাহলে বলবো ইন দ্য পার্ক, পার্কের ভিতরে, তাহলে আমরা বলবো ইন দ্য পার্ক। তাহলে ছেলেমেয়েরা পার্কের ভিতরে খেলতে ভালোবাসে। অনেক লোক সিনেমা দেখতে ভালোবাসে, সো আমরা অনেক লোক মানে হচ্ছে ম্যানি পিপল, আমরা বলবো ম্যানি পিপল আর fond of watching cinema, right? Watching movie, fond of watching movies, ঠিক আছে? মুভিস। আমি ঝাল খাবার খেতে ভালোবাসি না, সো আমি ভালোবাসি না, আই এম নট ফন্ড অফ, আমরা বলবো আই এম নট ফন্ড অফ, আমি ভালোবাসি না, আই এম নট ফন্ড অফ, আমি ভালোবাসি না খাবার খেতে, আই এম নট ফন্ড অফ ইটিং, রাইট? তাহলে আমি খেতে ভালোবাসি না ঝাল খাবার মানে হচ্ছে যে আমরা বলবো স্পাইসি বা মশলাযুক্ত খাবার আমরা বলতে পারি, স্পাইসি ফুড, তাহলে আমি মশলাযুক্ত খাবার বা ঝাল খাবার খেতে ভালোবাসি না, সো আই এম নট ফন্ড অফ, তাহলে এক্ষেত্রে নোট ব্যবহার করব। তিনি জনাকীর্ণ অনুষ্ঠানে যোগদান করতে ভালোবাসেন না, তার মানে তিনি ভালোবাসেন না, হি ইজ নট ফন্ড অফ, তিনি ভালোবাসেন না জয়নিং, রাইট? বা অ্যাটেন্ডিং আমরা বলবো, সো হি ইজ নট ফন্ড অফ অ্যাটেন্ডিং মানে জয়েন করতে বা যোগদান করতে, কোথায়? অ্যাটেন্ডিং ক্রাউডেড ইভেন্টস, তিনি জনাকীর্ণ অনুষ্ঠানে যোগদান করতে ভালোবাসেন না। আপনি সাঁতার কাটতে ভালোবাসেন, বা আপনি কি সাঁতার কাটতে ভালোবাসেন? তাহলে আপনি সাঁতার কাটতে ভালোবাসেন, ইউ আর ফন্ড অফ
আপনি ভালোবাসেন সাঁতার কাটতে মানে হচ্ছে সুইমিং। ইউ আর ফন্ড অফ সুইমিং, আপনি সাঁতার কাটতে ভালোবাসেন। সো আমরা সেই ক্ষেত্রে যদি প্রশ্নবোধক করি তাহলে এই ক্ষেত্রে ইউ আর এর পরিবর্তে আমরা বলবো আর ইউ, রাইট? আর ইউ ফন্ড অফ সুইমিং? আর ইউ ফন্ড অফ সুইমিং, আপনি কি সাঁতার কাটতে ভালোবাসেন? আমাদের পরের যে বাক্য সেখানে আমরা দেখতে পাচ্ছি আমরা সপ্তাহের অন্য দিনে জেগে থাকতে ভালোবাসি না। আমরা ভালোবাসি না, উই আর নট ফন্ড অফ, তাহলে উই আর নট ফন্ড অফ, আমরা ভালোবাসি না কি করতে? জেগে থাকতে। তার মানে হচ্ছে যে আমরা বলবো স্টেইং আপ লেট। স্টেইং আপ মানে হচ্ছে জেগে থাকা, স্টেইং আপ মানে হচ্ছে জেগে থাকা, লেট মানে গভীর রাতে, তা লেট, ঠিক আছে? স্টেইং আপ জেগে থাকা, লেট মানে হচ্ছে গভীর রাত পর্যন্ত আমরা জেগে থাকা ভালোবাসি না সপ্তাহের অন্য দিনগুলোতে। তাহলে সেক্ষেত্রে বলবো অন উইকেন্ডস, অন উইকেন্ডস, সপ্তাহের অন উইকেন্ডস, সরি উইকডে মানে হচ্ছে সপ্তাহের অন্য দিনে, অন উইকডে, অন উইকডে ডেইস, রাইট, অন্য দিনগুলোতে। তাহলে উইকেন্ডস মানে হচ্ছে সপ্তাহের শেষে যে ছুটি থাকে সেটা, আর উইকডে মানে হচ্ছে অ্যাজ ইউজুয়াল রেগুলার ডেগুলো। তাহলে আমরা বলবো উই আর নট ফন্ড অফ স্টেইং আপ লেট অন উইকডেজ, ঠিক আছে? তাহলে আমাদের পরের যে বাক্য সেখানে আমরা বলছি যে তারা সন্ধ্যায় হাঁটতে যেতে ভালোবাসে, তাহলে তারা ভালোবাসে, দে আর ফন্ড অফ, তাহলে আমরা বলবো দে আর ফন্ড অফ, দে আর ফন্ড অফ হাঁটতে যাওয়া মানে হচ্ছে গোয়িং ফর এ ওয়াক, fond of going for a walks, going for a walks, ঠিক আছে? কখন? সন্ধ্যায়, তাহলে ইন দ্য ইভিনিং, তাহলে ইন দ্য ইভিনিং, রাইট? তাহলে তারা সন্ধ্যায় হাঁটতে যেতে ভালোবাসে। এরপরে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে আমার বাবা মা বাগান করতে ভালোবাসে, তাহলে আমার বাবা মা এর ইংরেজি হচ্ছে মাই প্যারেন্টস আর ফন্ড অফ বাগান করা মানে হচ্ছে গার্ডেনিং, মাই প্যারেন্টস আর ফন্ড অফ গার্ডেনিং। এরপরে আমরা যেটা দেখছি সাধারণের সামনে বক্তব্য দেওয়াটা সে ভালোবাসে না, তার মানে সে ভালোবাসে না, হি ইজ নট ফন্ড অফ, সে ভালোবাসে না বক্তব্য দেওয়া মানে হচ্ছে আমরা বলবো যে পাবলিক স্পিকিং, রাইট? সাধারণের সামনে, তাহলে পাবলিক স্পিকিং আমরা বলবো, পাবলিক বক্তব্য দেওয়া, পাবলিক, ঠিক আছে? সাধারণের সামনে বক্তব্য দেওয়া সে ভালোবাসে না। নতুন ভাষা শেখা তার ভালো লাগবে, তাহলে ভালো লাগবে নতুন ভাষা শেখা তার মানে শি উড বি ফন্ড অফ, তার ভালো লাগবে, ঠিক আছে? ভালো লাগবে, তাহলে শি উড বি ফন্ড অফ, তাহলে আমরা বলবো শি উড বি অথবা উইল বি ফন্ড অফ, ঠিক আছে? লার্নিং, ঠিক আছে? তাহলে লার্নিং নিউ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ, তার নতুন ভাষা শিখতে ভালো লাগবে। ঠান্ডা আবহাওয়া তাদের ভালো লাগেনি, তাদের ভালো লাগেনি মানে দে আর নট ফন্ড অফ, দে, ও ভালো লাগেনি অতীতকাল, তাহলে দে ওয়ার নট ফন্ড অফ, ঠিক আছে? ফন্ড অফ ভালো লাগেনি, ফন্ড অফ তাদের ভালো লাগেনি মানে হচ্ছে দে আর নট ফন্ড অফ ঠান্ডা আবহাওয়া মানে হচ্ছে দ্য কোল্ড, অস্বস্তিকর ঠান্ডা, এক্ষেত্রে আমরা বলবো কোল্ড ওয়েদার, ঠিক আছে? কোল্ড ওয়েদার, বাট কুল হলো স্বস্তিদায়ক ঠান্ডা যেটা, সেটা। এরপরে আমরা যেটা বলছি সেটা হচ্ছে আমরা সবসময় নতুন রেস্টুরেন্টে খাবার চেখে দেখতে ভালোবাসি, তাহলে উই আর ফন্ড অফ, আমরা ভালোবাসি চেখে দেখা মানে টেস্ট, আমরা বলবো উই আর ফন্ড অফ
ট্রাইং নিউ রেস্টুরেন্ট, সেটাও আমরা বলতে পারি, নতুন রেস্টুরেন্টে চেখে দেখা। উই আর ফন্ড অফ টেস্টিং, আমরা বলতে পারি উই আর ফন্ড অফ টেস্টিং খাবার, টেস্টিং ফুড। উই আর ফন্ড অফ টেস্টিং ফুড, ফুড নতুন রেস্টুরেন্ট, অফ নিউ, উই আর ফন্ড অফ টেস্টিং ফুড অফ নিউ রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট, রাইট, রেস্টুরেন্ট। ওকে, সো আমি আপনার সাথে আরো বেশি সময় কাটাতে ভালোবাসবো, এটা ট্রান্সলেশন কি হবে? আই থিঙ্ক যে তোমরা পারবে এবং সেটা লিখে আমাদের কমেন্টস বক্সে জানাও। আর সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।